সূরা আহজাবের 56 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। কি বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ প্রেরণ করেন, ওয়া মালাইকাতিহি, শুধু আল্লাহ তাআলা দরুদ প্রেরণ করেন না, বরং ফেরেশতাগণ আল্লাহ তাআলার উপর দরুদ প্রেরণ করেন। দরুদ প্রেরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষ জাতিকে রাজ্জা বলেন, হে ঈমানদার বান্দাগণ, ইসাল্লুনা আলান নবী, আমরা যেরকম ফেরেশতা যেরকম রাসূলের উপর দরুদ প্রেরণ করি, ওরকম ভাবেই তোমরা আল্লাহ রাসূলের উপর তোমরা বেশি বেশি করে দরুদ পড়তে থাকো। শুধু দরুদ পড়লে হবে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু, তোমরা রাসূলের উপর দরুদ প্রেরণ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং বেশি বেশি করে রাসূলকে বলো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর গো, আমি তো আপনার সান্নিধ্য অর্জন করতে পারি নাই, আপনি স্বপ্নে যুগে হলেও একবার আমার সাথে সাক্ষাৎ করে। রাসূলকে সালাম প্রেরণ করতে হবে, রাসূলের উপর দরুদ শরীফ প্রেরণ করতে হবে। এটা হলো কোরআন দ্বারা প্রমাণিত। যদি কোনো ব্যক্তি রাসূলের দরুদ নিয়ে তামাশা খেল তামাশা করে, সঙ্গে সঙ্গে তার ভিতর থেকে বড় নিয়ামত, ঈমান নামক নিয়ামতটা বের হয়ে রাস্তায় চলতে থাকে। কথা বলেন ঠিক কিনা? ঈমান নামক নিয়ামত আর কারোর ভিতর থাকে না, ঈমান বের হয়ে রাস্তায় চলাচল করতে শুরু হয়। এই কারণে রাসূলের দরুদকে অস্বীকার করার সুযোগ নাই। এখন আসেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দরুদ প্রেরণ করতে বললেন। তারপরে আল্লাহ তাআলা নিজেই কোরআনে পাকের ভিতরে বলেন, সূরা আহজাবের 56 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা রাসূলের উপর দরুদ প্রেরণ করেন, সালাত প্রেরণ করেন। এই সালাত দ্বারা উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন যে সালাত প্রেরণ করেন, রাসূলের উপর দরুদ প্রেরণ করেন, এটার দ্বারা উদ্দেশ্য হলো, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতের তাফসীরে লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে রাসূলের উপর দরুদ প্রেরণ করেন, এটার অর্থ হলো সমস্ত ফেরেশতার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মর্যাদা বাড়ানোর জন্য রাসূলের প্রশংসা ফেরেশতাদের উপর থাকে। সুবহানাল্লাহ। এমন একটা রাসূল পাইছি, এমন একজন রাসূল পাইছি, যেই রাসূলের কথা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে গবেষণা করতে থাকেন, বর্ণনা করতে থাকেন। তারপরে ওয়া মালাইকাতাহু ইউসাল্লুন, তারপরে ফেরেশতারা দরুদ প্রেরণ করে থাকে। এর অর্থ কি? তাফসীরে পাওয়া যায়, ফেরেশতা সমূহ যে আল্লাহ রাব্বুল আলামিনের আখিরে জামানার পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ প্রেরণ করেন। এর অর্থ হলো তারা সব সময় একদম কিয়ামত পর্যন্ত তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করে থাকবেন, হে আল্লাহ, বিশ্বনবী আপনার পয়গম্বর, আপনার দোস্ত, আপনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা তো আছেই, আরো আপনি মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতারাও আল্লাহ রাসূলের জন্য দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ফেরেশতাদের ভিতরে আল্লাহ রাসূলের প্রশংসা বর্ণনা করতে থাকেন। কিন্তু আমরা কেবল